একটি রাজকন্যা ঘোষণা করল যে তিনি সেই পুরুষকে বিয়ে করবেন যে তাকে দৌড়ে পরাজিত করতে পারবে। এই খবর শুনে এক কৃষকের ছেলে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল। সে পথে সমান দূরত্বে 10টি সোনার ইট রাখল। দৌড় শুরু হলো আর রাজকন্যা দ্রুত দৌড়ে তাকে অনেক পেছনে ফেলে দিলেন। কিছুক্ষণ পরে তিনি তার চোখকে বিশ্বাস করতে পারলেন না যখন তিনি একটি সোনার ইট দেখলেন। তিনি সেটি তুলতে বসলেন এবং আবার দৌড়ালেন। তারপর তিনি আরও একটি সোনার ইট দেখলেন, আরও একটি। তিনি প্রতিবার সোনার ইটের জন্য থেমে যাচ্ছিলেন। যখন তিনি নবম ইট তুলছিলেন তখন কৃষকের ছেলে তাকে পেছনে ফেলে দিল। তিনি এখনও 10ম ইটটি তুলতে থামলেন। অবশেষে রাজকন্যা হেরে গেল এবং সেই কৃষকের ছেলেকে বিয়ে করল। খরগোশ এবং কচ্ছপের গল্প। একটি খরগোশ কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ জানালো। কিছু দূর যাওয়ার পর যখন খরগোশ কচ্ছপকে দেখতে পেল না, তখন খরগোশ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। ইতিমধ্যে কচ্ছপ ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে চলল। যখন খরগোশ গন্তব্যে পৌঁছালো তখন খরগোশ দেখল কচ্ছপ ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। খরগোশ অবাক হয়ে ভাবল, এটা কিভাবে সম্ভব? ধীরে হলেও কচ্ছপ হাল ছাড়েনি এবং ধীরে ধীরে গন্তব্যে পৌঁছেছে। সব প্রাণীরা কচ্ছপের জন্য উল্লাস করছিল। গল্পের শিক্ষা: ধীর এবং স্থির গতিতেই প্রতিযোগিতায় জয়ী হওয়া যায়।